মানব সভ্যতার ইতিহাসে কিছু যাত্রা কেবল গন্তব্যে পৌঁছানোর গল্প নয়, বরং তারা হয়ে ওঠে এক নতুন পথ চলার দিকদর্শন। এমনই এক পরিভাষা লং মার্চ। এটি কেবল দীর্ঘ পথ হেঁটে চলা কোনো কষ্টকর অভিযানের নাম নয়, বরং রাজনৈতিক সংকল্প, আদর্শের প্রতি অটলতা এবং প্রতিরোধের প্রতীক। ইতিহাসের পাতায় এর উৎস খুঁজতে গেলে আমরা প্রথমেই পৌঁছে যাই চীনের কমিউনিস্ট বিপ্লবের মহাকাব্যে। লং মার্চ শব্দবন্ধটি সর্বপ্রথম বিশ্বদৃষ্টি কাড়ে 1934 থেকে 35 সালে চীনের কমিউনিস্ট পার্টির এক মহাকাব্যিক অভিযানে। জাতীয়তাবাদী কুওমিন্টাং বাহিনীর আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়লে মাও সেতুংয়ের নেতৃত্বে প্রায় 86,000 সৈন্য ও কমিউনিস্ট কর্মী জিয়াংশি প্রদেশ থেকে শানশির ইয়ানআল পর্যন্ত প্রায় 9,000 কিলোমিটার পথ পাড়ি দেন। এটি ছিল পুনর্গঠনের উদ্দেশ্যে পশ্চাৎ অপসারণ। যদিও এটি পশ্চাৎ অপসারণ, তবু একটি ইতিহাসী রূপ নেয় এবং বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়ায়। বিশ্বের ইতিহাসে উল্লেখযোগ্য কিছু লং মার্চের মধ্যে অন্যতম হল গান্ধীর লবণ সত্যাগ্রহ। 1930 সালে সংগঠিত হয় ভারতে। সমসাময়িক সময়ের কিছু গুরুত্বপূর্ণ লং মার্চের মধ্যে অন্যতম হচ্ছে গ্রেট মার্চ অফ রিটার্ন, ঘটেছিল 2018 সালে ফিলিস্তিনে। ইমরান খানের লং মার্চের কথা আমরা সবাই জানি, ঘটেছিল 2022 সালের পাকিস্তানে। জলবায়ু সচেতনতার জন্য পদযাত্রা, এটি ঘটেছিল 2020-এর দশকে বিশ্বব্যাপী। লং মার্চ কোনো একক ঘটনার নাম নয়, এটি ইতিহাসের নানা বাঁকে, নানা ভাষায়, নানা প্রেক্ষাপটে ফিরে ফিরে আসে, কখনো পদচারণায়, কখনো চিৎকারে, কখনো নীরবতায়। এর প্রতিটি পদক্ষেপ একটি গল্প হয়ে ওঠে। গল্পে থাকে বিশ্বাস, দৃঢ়তা এবং ত্যাগের মহিমা। তাই লং মার্চ শুধু পথ চলাই নয়, এটি এক আদর্শের প্রতিচ্ছবি যা ইতিহাসের অমলিন চিহ্ন হয়ে রয়।